এখানে সতীর বাম কনুই পড়েছিল। কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটা, লোচন দাস ঠাকুরের জন্মস্থান ও চৈতন্য মন্দির, অজয় নদী এবং কুনুর নদীর মিলনস্থল, গ্রাম্য পরিবেশ, মায়ের দর্শন, অনেক তথ্য এবং ইতিহাস, সঙ্গে আমি অরিত্র। গ্রামের মাঝখান দিয়ে চলেছি। জেলা পূর্ব বর্ধমান, কাটোয়া সাব ডিভিশন। নতুনহাট গ্রামের মধ্যে আরেকটি ছোট্ট গ্রাম, কোক গ্রাম। কে কিভাবে এখানে আসবেন সেটা ভিডিওর শেষে বলবো। 51 সতীপীঠ মা মঙ্গলচণ্ডী মন্দির যাওয়ার রাস্তা। একদল ভ্রমণপ্রেমী মানুষদের সাথে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। পূর্ব বর্ধমানের অন্যতম সতীপীঠ উজানি সতীপীঠ। মন্দিরের গেট। শিব তাণ্ডবের সময় বিষ্ণুর চক্রের জন্য সতীর দেহর অংশ যেখানে যেখানে পড়েছিল তার মধ্যে এই স্থান একটি। এখানে সতীর বাম কনুই পড়েছিল, লেফট এলবো। এখানে দেবী মঙ্গলচণ্ডী নামে পুজো হয় এবং এখানে ভৈরবের নাম কপিলেশ্বর। কোষ্টি পাথর দিয়ে তৈরি মায়ের মূর্তি। উজানি সতীপীঠে রায় বংশের দ্বারা পুজো হয়। ইনি হলেন সোমনাথ রায়, পূজারী। এই মন্দির সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তার মধ্যেই মায়ের দর্শন করতে হবে। সকাল 10টা থেকে 12টার মধ্যে মায়ের পুজো হয়। তারপর 12টায় অন্নভোগ হয়। অন্নভোগে মাকে মাছ দিতে হয়। মাছ ছাড়া দেবীর অন্নভোগ হয় না। দুর্গাপুজো, শিবরাত্রি দারুণ উৎসব হয় এখানে। পয়লা মাঘে উজানি উৎসব হয় এবং মেলাও বসে। মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর ছবি টাইলসের ওপর তৈরি করা আছে। মন্দিরের পেছন দিকে যাই, চলুন। খুব সুন্দর এবং শান্ত চারিদিকটা। এই হচ্ছে অজয় নদী। মন্দিরের ঠিক পেছন দিকে মনোমুগ্ধকর পরিবেশ। ওইদিকে অজয় নদী আর কুনুর নদীর মিলনস্থল রয়েছে। এখানে ছোট বাগান, গাঁদা ফুলের চাষ। মন্দিরের পূর্ব দিকে আরও কিছু দেখার জায়গা রয়েছে। বাঙালি সাহিত্যিক এবং কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটা এবং মহাপণ্ডিত লোচন দাস ঠাকুরের চৈতন্য মন্দির। বাঁদিকে হচ্ছে মঙ্গলচণ্ডীর মন্দির আর তার পাশে এই সরু রাস্তা দিয়ে যাব। শক্তিপীঠের আবার কিছুটা পাকিস্তানও আছে। গ্রাম্য পরিবেশ, সবুজে ঢাকা, একদল ভ্রমণপ্রেমী মানুষ আর আমি অরিত্র।
1523 সালে অজয় নদীর কোগ্রামে শ্রী লোচনদাস ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন মহাপণ্ডিত, প্রচুর ভক্তিযুক্ত ঠাকুরের গান লিখেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আত্মজীবনী লিখেছেন, যেই বইটার নাম হলো চৈতন্য মঙ্গলা। এই হলো তার স্মৃতিতে চৈতন্য মহাপ্রভুর মন্দির। পাশে রয়েছে লোচনদাস ঠাকুরের সমাধি। এই পৃথিবীতে তার বিনোদন শেষ হয় 1589 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার একজন বাংলা সাহিত্যিক কুমুদ রঞ্জন মল্লিক। এই কোগ্রামেই তার জন্ম হয় 1883 সালের 1 মার্চ এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার বালিগঞ্জের বাড়িতে 1970 সাল 14 ডিসেম্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি তার জন্মভিটায়। পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন তিনি। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের শিক্ষক ছিলেন ইনি। তিনি বৈষ্ণব ধর্মে প্রভাবিত ছিলেন। তার কবিতার মধ্যে গ্রাম বাংলার কথাই ফুটে আসে। তেনার বাড়ির নাম মধুকর। বর্তমানে এখানে অন্য কেউ থাকে, আর তেনার বংশধর কলকাতায় থাকে। তার বাড়ির সামনে গোয়াল ঘর। ওনার বাড়ির দক্ষিণ দিকে অজয় এবং কুনুর নদীর মিলনস্থল রয়েছে। এবারে আসি এখানে কিভাবে আসবেন। আমি সব রকম উপায় বলে দিচ্ছি। গাড়ি বা বাইকে গেলে বর্ধমান থেকে কাটোয়া রোড ধরে ডিরেক্ট উজানি মন্দির যেতে পারেন। এছাড়া বোলপুর থেকেও গাড়ি নিয়ে যাওয়া যায়। বোলপুর থেকে আসলে অজয় নদীর লোচন দাস সেতু পেরিয়ে এই মন্দির। এছাড়া ট্রেনে গেলে বর্ধমান বা কাটোয়া থেকে ব্রেক করে যেতে পারেন। বর্ধমান কাটোয়া লাইনে লোকাল ট্রেন চলে। যেই স্টেশনটা কাছে পড়ছে সেই স্টেশনের নাম হলো কাইচর হল্ট। সেখান থেকে আবার বাস বা গাড়ি করে যেতে হবে। এছাড়া বর্ধমানের গুসকারা স্টেশন থেকেও অনেকে যায় গাড়ি বা বাসে করে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।